আবারও বাড়তি দরে চলছে ডলারের বাজার। কেন্দ্রীয় ব্যাংকের জোরদার নজরদারি কিছুটা শিথিল হতেই বদলে গেছে এই বৈদেশিক মুদ্রার পরিস্থিতি। পৌনে 1 টাকা বেড়ে 123 টাকা 60 পয়সা দরে বিক্রি হচ্ছে মার্কিন মুদ্রা। বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে আমদানির চাপ, ধীর রপ্তানি ও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের কারণে কিছুটা বেড়েছে ডলারের দর। অবশ্য বাজার পরিস্থিতি বলছে উল্টো গল্প। মাসুম মিয়ার রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 1.5 বছর স্থিতিশীল থাকার পর ফের চড়া ডলারের বাজার। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জুনের শেষ সপ্তাহ থেকে প্রতিদিন একটু একটু করে বাড়ছে। রিজার্ভ বাড়লেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে আন্তঃব্যাংকে ডলারের দাম 75 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 123 টাকা 60 পয়সায়, যা 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংক বলছে অর্থ বছরের শেষ সময়ে এসে ঋণ পরিশোধ ও বিভিন্ন আমদানি ব্যয় বাড়ায় ডলারের উপর সাময়িক এই চাপ বেড়েছে। এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় বাজারের চাহিদা এবং যোগানের ভিত্তিতে। এই মুহূর্তে কিছু সরকারি পেমেন্টের চাপ ছিল, এই কারণে এক্সচেঞ্জ রেটের ডলারের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমাদের রেমিটেন্স প্রবাহ ভালো আছে, আশা করছি এই সহসাই এটা আবার কমে আসবে। তবে হিসাব বলছে 2024-25 অর্থ বছরে দেশে যত ডলার এসেছে তার চেয়ে 0.30 বিলিয়ন ডলার বেশি খরচ হয়েছে। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে বদলেছে সেই চিত্র। দেশে এসেছে 7.10 বিলিয়ন ডলার, বিপরীতে 4.10 বিলিয়ন ডলার সরকারের খরচ হয়েছে। ফলে বছর শেষে দেশে 3 বিলিয়ন ডলারের ইতিবাচক অবস্থান তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন আমদানির চাপ, ধীর রপ্তানির প্রবৃদ্ধি এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের কারণে ডলারের চাহিদা বেড়ে বিনিময় হার ঊর্ধ্বমুখী হচ্ছে। অনেক সময় অনেক ব্যাংক ডলার ধরে রাখে। আমরা পূর্বের বছরগুলোয় দেখেছি সেখানে কিছু কিছু ব্যাংক ম্যাল প্র্যাকটিসের মধ্যে থাকে। সেগুলো এই মুহূর্তে আছে নাকি আমরা জানি না, কিন্তু বাংলাদেশ ব্যাংক হয়তো সেই জায়গাগুলোর মনিটরিংয়ে রাখবে বলে আমরা ধরে নিচ্ছি। কিন্তু ডলারের দাম বর্তমানে যেটা বাড়ছে, এর বড় কারণ হলো ইম্পোর্ট ধীরে ধীরে গ্রো করছে, ডলারের ডিমান্ডের উপর চাপ বাড়ছে। এত কিছুর মাঝেও রেমিটেন্স প্রবাহ রয়েছে স্বাভাবিক। তবে বাজার স্থিতিশীল রাখতে আন্তঃব্যাংক ডলারের লেনদেনে কঠোর নজরদারির নিশ্চিতে জোর দেন বিশ্লেষকরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।